গ্রামটার নাম শিমুলডাঙ্গা। মানচিত্রে নাম আছে, কিন্তু সন্ধে নামলেই যেন এই গ্রামটা পৃথিবী থেকে কেটে যায়। পেঁচার ডাক, কুকুরের ডাক শোনা যায়, আর শোনা যায় কারো অদ্ভুতভাবে শ্বাস নেওয়া, আর মাঝে মাঝে কারো কারো নাম ধরে ডাকা। সে বিচ্ছিরি গলার শব্দ শুনতে পেলেও কেউ জানে না কে ডাকে, কেউ জানে না কেন ডাকে। তবু প্রতি বছর একই রাতে কেউ না কেউ সেই ডাকে সাড়া দেয়। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। চলে এসেছি নতুন গল্প নিয়ে। গল্পের নাম নিষিদ্ধ রাতের ডাক। এই গল্পটাই আমি তোমাদের কয়েকটা ক্যারেক্টারের মাধ্যমে দেখাবার চেষ্টা করব। তো গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। যদি গল্পটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ। চলো শুরু করা যাক। ধুর, আর কত ভয় দেখাবি রে সোহেল? ওইসব বুড়িদের বানানো গল্প। হাসিস না রুদ্র, তুই জানিস না গত বছর হারাধন কাকা ওই রাতেই নিখোঁজ হয়েছিল, আর তার আগের বছর পলাশ দা। শুনেছি রাত 12টার পর যদি কেউ নাম ধরে ডাকে আর পিছনে তাকায়, সে আর ফিরে আসে না। সব ভাঁওতা। আমি তো কাল রাতেও বাইরে ছিলাম, কিছুই তো হলো না। রুদ্র ছিল অনেক সাহসী, অথবা সবচেয়ে বোকা, কারণ সে জানত না নিষিদ্ধ রাত এখনো আসেনি। শিমুলডাঙ্গার একমাত্র আড্ডাখানা বটগাছের নিচে। দিনে নিরীহ, কিন্তু রাতে অন্যরকম। আজ সেখানে জড়ো হয়েছে 5 জন, কারণ কাল অমাবস্যা। কাল রাতটা ভালো না রে। মা বলেছে কেউ যেন বাইরে না থাকে। যদি আমি থাকি, পাগল হয়েছিস? তুই জানিস না বুড়িমা কি বলেছে? জানি তোরা কি কথা বলছিস। হঠাৎ করে বুড়িমা, কেউ ডাকেনি, তবু তিনি এসেছেন। এই গ্রামে 3টে রাত আছে, যে রাতে দরজা বন্ধ রাখাই বাঁচার একমাত্র উপায়। কাল সেই রাত। কেন বুড়িমা, আসলে কি হয়? ডাক আসে। কার ডাক? যাদের যাওয়ার কথা ছিল কিন্তু যায়নি। যদি নাম ধরে ডাকে, চোখ বন্ধ করবি, কথা বলবি না, দরজা খুলবি না। আর যদি খুলে ফেলি? তাহলে তোরা শুধু খালি বাড়ি হয়ে থাকবি। রাত নামল, চাঁদ নেই, তারাও নেই। শিমুলডাঙ্গা যেন নিঃশ্বাস ধরে আছে। সব নাটক, কিছুই হবে না। হঠাৎ বাইরে পায়ের শব্দ। ডাকটা দরজার বাইরে নয়, ডাকটা যেন মাথার ভেতরে। কে? রুদ্র, দরজা খোল। ঘরের দেওয়ালে হাতের ছাপ ফুটে উঠল, ভেজা, রক্তের মতো। আমি আমি খুলছি না। অচেনা কণ্ঠ। তুই তো বলেছিলিস ভয় পাস না।
দেখতে দেখতে রুদ্রের হাত দরজার ছিটকিনিতে পৌঁছে গেছে। ঠিক সেই মুহূর্তে বাইরে থেকে ভেসে এলো আরেকটা চিৎকার। রুদ্র, দরজা খুলিস না। একসাথে বিকট শব্দ। পরদিন সকালে শিমুলডাঙ্গায় পাওয়া গেল একটা খোলা দরজা। ভেতরে কেউ নেই, শুধু মেঝেতে লেখা রক্ত দিয়ে, আমি ডাক শুনেছি।